আসসালামু আলাইকুম। তো আমাদের ইউনো মহোদয় যেটি বলেছেন যে আমাদের চালের ব্যাপারে কোনো সমস্যা নেই, কিন্তু ধানের ব্যাপারে আমাদের সমস্যা হয়। যেটা বললো যে তাদের যে কি বলে গ্রেড গত বছর অর্জিত হয়েছে, ধন্যবাদ। আমরা এবার চেষ্টা করব যেন অর্জিত হয় এবং কৃষকরা যেন কোনো রকম হয়রানির শিকার না হয়, এটা আমরা আমরা লক্ষ্য রাখবো। আর আমাদের এখানে যে সমস্যাটি কথা বললেন আমাদের ইউনো মহোদয়, এখান থেকে এই রাস্তা দিয়ে আমরা যখন যাই আমরা দেখি যে এটা পানির মধ্যেই থাকে সবসময়। এবং এবারে আপনারা লক্ষ্য করেছেন বগুড়া পৌরসভা থেকে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে এই রাস্তা এবং ড্রেনেজের ব্যবস্থা করা হয়েছে, যাতে চকসুত্রাপুর এবং বাদুরতলা পানি সরাসরি আমরা করতোয়া নদীতে দিয়েছি। আমরা বড়গোলা হয়ে নতুন ড্রেন করে, আমরা দেখছেন বড়গোলা একটা আমরা ক্রস ড্রেন করেছি, অনেক পরিশ্রম হয়েছে, ওইটা করে আমরা ডাইরেক্ট আমরা লালমাটির ঘাট দিয়ে আমরা করতোয়া নদীতে নামিয়ে দিয়েছি। আগে আমাদের এই পানিটা যেত এখান দিয়ে আপনার ফটকি ব্রিজ চলে যেত, কাজে পানি যে ধারণ ক্ষমতা ড্রেনের তার চেয়ে বৃষ্টি পানি বেশি হতো, তখন জলাবদ্ধতা হতো। এই জলাবদ্ধতা দূর করার জন্য আমরা এবার বগুড়া পৌরসভা থেকে প্রায় 5 কোটি টাকা আমরা ব্যয় করেছি। আমাদের এই মসজিদ থেকে ড্রেনের কাজ ওইদিকে শেষ হয়েছে অর্ধেক, আবার একটা হয়েছে, সেটা আজকে আমি উদ্বোধন করে আসলাম, এখান থেকে সেটা হবে। এখন আমি ডিটিএলজি মহোদয় যেহেতু রয়েছেন বগুড়া প্রশাসক, এইখানকার পানি বের করার জন্য খাদ্য মন্ত্রণালয়ের কোনো বাজেট আছে কিনা, এই কারণ এই পানিটা যদি আপনি না সরান, তো যেটা বললো যে আর্দ্রতা কম বেশি হবেই, কারণ বিল্ডিং যখন পানিটা শুষে নেবে ধানও শুষে নেবে। কাজে এইটা আমাদের দূর করতে হলে এটা আমার মনে হয় যে আরসিসি ড্রেন করে পানিটা বের করে দিতে হবে। তো আমাদের আপনাদের যদি সেই ব্যবস্থা না থাকে, তো আমরা পৌরসভা থেকে যদি পারি আমরা সেই ব্যবস্থা আমরা করে যাতে পানিটা আমরা বের করে দিতে পারি। আমি আশা করি যে চকসুত্রাপুর বাদুরতলার যে পানির সমস্যা ছিল, যে জলাবদ্ধতা, এটি আর থাকবে না, এটি আমরা অবশ্যই দূর করতে পারবো। আর আজকে আমার সাংবাদিক বন্ধুদের বলতে চাই যে বগুড়া আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জেলা বগুড়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শ্বশুর বাড়ি এবং তার নির্বাচনী এলাকা বগুড়া, এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বগুড়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান এই বগুড়ার সন্তান, এবং বগুড়া সদর থেকেই তিনি নির্বাচন করেছেন এবং বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। তো আমি মনে করি যে আমাকে তিনি মনোনয়ন দিয়েছেন, তার আস্থা এবং বিশ্বাস রেখেই আমরা বগুড়া উন্নয়ন করতে চাই, এবং সেখানে আমাদের সাংবাদিক বন্ধুদের একটি বিশেষ ভূমিকা রয়েছে। আমরা 16-17 বছর বগুড়ার মানুষ যে বঞ্চিত ছিলাম, বৈষম্য শিকার ছিলাম, আমরা সেই স্থান থেকে আমরা বেরিয়ে এসেছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঐতিহাসিক আলতাফুন্নেসার খেলার মাঠে তার জনসভায় অনেকগুলো প্রকল্প কথা বলেছেন। ইতিমধ্যে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা করেছেন। আমরা আশা করছি আগামী 7 তারিখে নিগারে বৈঠকে সেটি অনুমোদন হবে, এবং 7 তারিখ না হলেও 8 তারিখে গেজেট হবে। 8 তারিখ গেজেট হলেই এখানে আমরা নতুন করে বরাদ্দ পাবো, আমরা নতুন করে হয়তো প্রশাসকও দিতে পারেন। কাজেই আমরা এই পৌরসভাটাকে মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা উন্নত করতে চাই। ইতিমধ্যেই আমি মেয়র থাকাকালীন অবস্থায় মাস্টার প্ল্যানের জন্য আবেদন করেছিলাম। আমি 2 দিন আগেও আমাদের এডিশনাল সেক্রেটারিকে আমি এই ব্যাপারে অবহিত করেছি। তিনি বলেছেন স্যার কাজ অর্ধেক হয়েছে, মানে একটা মাস্টার প্ল্যান করতে অনেক সময় লাগে। আমার এখান থেকে যত রিকোয়ারমেন্ট ছিল সেগুলো দেওয়া হয়েছে, পৌরসভা থেকে দিয়েছেন। মাস্টার প্ল্যান অনুযায়ী আমাদের বগুড়াকে ঢেলে নতুন করে সাজাতে হবে। আমরা ওই বিচ্ছিন্নভাবে আর কাজ করতে চাই না। আমরা রাস্তা চাই, ড্রেন চাই, কিন্তু জনসাধারণ 6 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না, অথচ তার নিজেরই রাস্তা প্রয়োজন, নিজেরই ড্রেনের প্রয়োজন। আমরা এই জিনিসটা বুঝি না। আমার শহরকে আমার পরিচ্ছন্ন রাখতে হবে, এটি আমাদের প্রশাসনের পক্ষে একার পক্ষে সম্ভব না। পৌরসভার
একার পক্ষে সম্ভব না, সিটি কর্পোরেশন হলেও তার একার পক্ষে সম্ভব নয় যদি জনগণ সহযোগিতা না করেন। ধন্যবাদ। এই সাথে সাথে আমাদের সাথে হুজুর আছে, হুজুরকে একটু মোনাজাত করবার জন্য জ্বালাবি কি আপনি গুটাচ্ছেন এটাই তো তাই হ্যাঁ, ওই করতেন কি আশেপাশে